বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে ওরা চারজন। যে ছবিটা 1988 সালে রিলিজ করেছিল এবং এই ছবিটা আমার খুব পছন্দের একটা সিনেমা। যে ছবিতে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জি, অভিষেক চ্যাটার্জি ও তারপরে তারপর চিন্ময় রায়, তারপর অনুপ কুমার এদেরকে দেখতে পেয়েছিলাম। এবং এই ছবিটা স্পেশালি চারজন কয়েদির গল্প এবং চারজন কয়েদির বিষয়ে গল্প সিনেমাটা তৈরি হয়েছে। তো সেই বিষয়টা নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো অগ্নিপুত্র 2000 সালের সিনেমা। ছবিটার পরিচালক হচ্ছে বিজয় রেড্ডি এবং ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন জেকে মুভি ইউনিট। ছবিটায় মানে সঙ্গীতের কাজ করেছিলেন রাজেশ রোশন। ছবিটার পরিচালকের হিসেবে ভুল বললাম, ছবিটার পরিচালক হিসেবে কাজ করেন সমিত ভাঞ্জা এবং ছবিটার লিখেছেন হচ্ছে সমিত ভাঞ্জা এবং ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন অমিত চট্টোপাধ্যায় এবং অবশ্যই ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে সমিত ভাঞ্জা। ছবিটার সঙ্গীতের কাজ করেছেন অরুণ রবিন এবং ছবিটার বাজেট ছিল হচ্ছে 3 কোটি টাকার মতো। ছবিটা বক্স অফিস থেকে 4.5 কোটি টাকার মতো আয় করেছিল। ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, দেবশ্রী রায়, অভিষেক চ্যাটার্জি, রবি ঘোষ, অনুপ কুমার, চিন্ময় হাজরা, শকুন্তলা বড়ুয়া। তো অনেকে ছবিতে অভিনয় করেছিলেন। তো এই ছবিটার গল্পটা কেমন ছিল যদি বলি, দেখুন এখানে ছবিটার গল্পটা হচ্ছে, এখানে চারজন কয়েদি, তাদের যে চারজন কয়েদির 4টে পাস্ট রয়েছে, তাদের জীবনে কি এমন কি ঘটেছিল যে কারণে তারা আজকে জেলে এসেছে সেই বিষয়টা আমরা দেখতে পাই। এবং পরবর্তী সময় তারা কেন জেল থেকে পালিয়ে যেতে চায় এবং পালিয়ে গিয়ে তাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য কী এবং কেন তারা জেল থেকে পালিয়ে যায় এবং তাদের জীবনে কী এমন কি ঘটেছিল, সেই সমস্ত বিষয়গুলো জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবার দেখুন, এখানে বিশেষ করে অভিষেক চ্যাটার্জি এবং দেবশ্রী রায়ের মধ্যে কিছু রোম্যান্টিক বিষয় দেখানো হয়েছে, সেগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এই ছবিটায় প্রসেনজিৎ রায়ের একটা সিনেমা আছে যেটার নাম হচ্ছে পথ ভোলা। সেই পথ ভোলা সিনেমাটার সঙ্গে কিন্তু অনেকটা মিল রয়েছে ছবির মধ্যে। এখানে আমরা দেখতে পাই যে প্রসেনজিতের ক্যারেক্টারটা লাস্ট মুহূর্তে মারা যাচ্ছে, কিন্তু ছবির গল্প খুব ভালো। ছবির মধ্যে টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে। ছবির মধ্যে চারজনের যে গল্পটাকে যেভাবে ব্যালেন্স করা হয়েছে, তবে ছবিটা খুব অল্প সময়ের ছবি, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ছবির গানগুলো যদি নিয়ে কথা বলি, দেখুন গানগুলো আমার কাছে এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি, তবে ঠিকঠাক লেগেছে। প্রসেনজিৎ, দেবশ্রী, অভিষেক চ্যাটার্জি এই যে জুটিটাই একটা সময় বিরাট ভয়ঙ্কর রকমের জুটি ছিল এবং সেই সময় এই ছবিগুলো বক্স অফিসে আহামরি নয়, বিশাল কালেকশন করতো। এই ওরা চারজন ছবিটাও কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করেছে, সেটা বুঝতে পারছেন। এবং সেই সময় সিনেমা ফটোগ্রাফি বা ক্যামেরা অ্যাঙ্গেলের কাজগুলো খুব একটা বেশি তো উন্নত ছিল না, তবে যেটুকু ছিল যেরকমভাবে কাজ করেছিল ডেফিনেটলি সেটা দেখতে ভালো লাগে। এবং ছবিতে ডায়লগ বেশ ভালো, ছবিতে অ্যাকশন দৃশ্যগুলো বেশ ভালোভাবে শ্যুট করা হয়েছে। পাশাপাশি সিনেমা ফটোগ্রাফি সমস্ত দিক দিয়ে যদি আমি বিচার করি, এই ছবিটা ওভারঅল কিন্তু একটা ভালো সিনেমা, যেখানে সব কিছু আমরা পাই, যে অ্যাকশন পাই, মার্শাল কিছু সিন পাই, ছবির মধ্যে ইমোশনাল কিছু পয়েন্ট রয়েছে, বেশ কিছু রোম্যান্টিক বিষয় রয়েছে, সমস্ত কিছু কিন্তু সিনেমার মধ্যে রয়েছে। এবং সিনেমার মধ্যে ভিলেনগুলোকে কিন্তু দারুণভাবে ইউজ করা হয়েছিল। তো ওভারঅলে ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি। তো ছবিটা না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। ছবিটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।